স্যার আসতে পারি? আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। বসুন। ধন্যবাদ স্যার। আপনার নাম? স্যার আমার নাম শঙ্কু মণ্ডল। কোথা থেকে আসছেন? স্যার আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সাগরদিঘি থানার সংগ্রাম থেকে এসেছি। আচ্ছা, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান কতদূর পড়াশোনা করেছেন? স্যার 2017 সালে মাধ্যমিক এবং 2019 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। আচ্ছা, তো আপনি পুলিশে কেন আসতে চান? পুলিশে আসার কারণ স্যার পুলিশের যে চাকরির একটা দলগত কাজ সেটা আমাকে অনুপ্রাণিত করে। পুলিশের বিভিন্ন সমাজসমূলক কাজ যেগুলো আমি দেখেছি এবং একটা দাদার থেকে অনুপ্রাণিত হয়েছি যে পুলিশের চাকরিটা একটা দায়িত্বমূলক কাজ বেশ। তার সঙ্গে একটা গায়ের যে পোশাকটা সেটা আমাকে অনুপ্রাণিত করে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে অনেক জায়গায় অন্যরকম শোনা যাচ্ছে যে পুলিশরা নিজেরা বেশি করাপ্টেড, তো সেইখানে তোমার কি রকম কি চিন্তা ভাবনা? ম্যাম এটা পুলিশরা করাপ্টেড, হ্যাঁ অবশ্যই নিউজে অনেক সময় উঠে আসে ব্যাপারগুলো, কিন্তু ব্যাপারগুলো শুধু নিউজ দেখে বা খবর দেখে আমাদের বিশ্বাস করা উচিত না। এটা একটা বিচারাধীন ব্যাপার। তো অবশ্যই বিচারের পর সেটা দেখতে হবে কতটা সত্য কতটা মিথ্যে। কিছু রটলেই সেটা সত্য হবে সেটাও ঠিক না। আচ্ছা, যদি তোমার কাছে সেরকম প্রয়োজন আসে সেক্ষেত্রে তুমি কি করবে, কিরকম কি চিন্তা ভাবনা আছে? সরি ম্যাম, বুঝতে পারলাম না। তোমাকে যদি কোনো জায়গা থেকে কোনো দল থেকে তোমাকে সেভাবে প্ররোচনা দেয়, তুমি সেই জায়গাটা কিভাবে হ্যান্ডেল করবে? অবশ্যই আমি তাদের যেটা বলবে সেটা অবশ্যই করবো না। সেটা কোনো যদি আমার আইন বিরুদ্ধ কাজ হয় সেটা আমি কখনোই করবো না। কারণ এতে আমার পরবর্তীকালে আমার যে চাকরিজীবী সেটাও খারাপ হতে পারে, আমার একটা সুনাম সেটা নষ্ট হতে পারে। আর তার সঙ্গে কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করবো এটা পুলিশ তো শেখায় না আমাদেরকে। আমি কখনোই তাদের সঙ্গে সহমত প্রকাশ করবো না। তুমি বললে পুলিশে তোমার ইন্সপায়ার হয়েছো, তুমি যদি ধরো ইন ফার্দার তোমার মধ্যে তো সবার মধ্যে একটা উন্নতির ইচ্ছা থাকে, তুমি অন্য চাকরি তাহলে আর চেষ্টা করবে না? আমি অন্য চাকরি বলতে আমি বর্তমানে ওপেন থেকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছি। তো আমি উচ্চ পদস্থ এসআই বা এগুলো চেষ্টা করবো পুলিশ লাইনে কিন্তু অন্য আবার চেষ্টা করবে? অবশ্যই চেষ্টা করবো। অন্য কোনো ডিপার্টমেন্টে ধরো তুমি সাপোজ ডব্লিউবিসিএস এর এই গ্রেডের ভিডিও পেয়ে গেলে, যেহেতু তুমি গ্র্যাজুয়েশন করছো ডব্লিউবিসিএসও বুঝতে পারো, তাহলে তুমি যাবে না? অবশ্যই যাবো, কারণ পুলিশ কনস্টেবলের যে ক্ষেত্রটা একটা ছোট ক্ষেত্র, কিন্তু আমি যদি ডাব্লিউবিসিএস গ্রেডের হতে পারি তো আমার এখতিয়ারটা বাড়বে, আমি আরো ভালো কাজ করতে পারবো। আমার মনে হয় এটা যাওয়া উচিত আমার। যাওয়া উচিত। কিন্তু এক্ষুনি বললেন যে তুমি উর্দির প্রতি অত্যন্ত আকৃষ্ট, তাহলে উর্দি ছেড়ে তুমি হয়তো ক্ষেত্র বেশি কিন্তু সেখানে উর্দিও তো থাকবে না। আইপিএস আছে যে ওটা তো ডব্লিউবিসিএস এর আইপিএস, সরি বুঝছে ডিএসপি যেটা আছে ওটা উর্দুর ব্যাপার। আমি তোমাকে বললাম ব্লক অফিসের জন্য। ব্লক অফিসার। আমি বললাম যে তুমি ধরো ডব্লিউবিসিএস পে বিডিও হবে, তাহলে সেখানে তো উর্দি থাকলো না। বা সি গ্রেডের কোনো অফিসার হবে, সেখানে তো উর্দি থাকলো না। তাহলে তুমি কি সেই পোস্টে আর যাবে না? তাহলে একমাত্র ডিএসপির জন্যই পড়ে থাকবে, তাহলে সেই পোস্টগুলো অ্যাপ্লাই করবে। বর্তমান পরিস্থিতিতে আমি পুলিশটা অবশ্যই জয়েন করবো, এটা করবো। কিন্তু যদি আমার এখতিয়ারটা বড় হয়, আমি মানে অনেকটা এখতিয়ারে কাজ করতে পারি, তো অবশ্যই আমি সেটা যাবো। ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে এই পুলিশের যে তুমি জবের জন্য অ্যাপ্লাই করেছো, যদি এই চাকরিটা পাও তাহলে তোমার সততা এবং তোমার যে নিষ্ঠা এই প্রতিষ্ঠা করার জন্য তুমি কিভাবে এইগুলো প্রুভ করবে এই ডিপার্টমেন্টে? সততা বলতে আমি আমার কাজের প্রতি একদম অটল থাকবো, যেটা আমরা দেখতে হবে সেটা অবশ্যই করবো। নিষ্ঠা, আর সেই কাজটা নিষ্ঠা থাকবে আমার। আমি সে কাজে কোনো ফাঁকি বা কোনো এমন কিছু করবো না যাতে আমার কাজটা খারাপ হয়। আমি একদম পুরো নিষ্ঠার সঙ্গে সেই কাজটা সত্যনিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করবো। যেগুলো দায়িত্ব দেওয়া হবে আমাদের সেগুলো অবশ্যই পালন করবো। আচ্ছা, ডিপার্টমেন্টে যেসব সিনিয়রদের প্রেশার বা অন্যান্য এসব সহ্য করতে পারবে? আর সবাই কনস্টেবল পারলে আমিও স্যার অবশ্যই পারবো। আর সেটা একাই অনেকেই তো চাকরি করবে না, এতদিন হয়েও আসছে, সবাই মানুষ হিসেবে করছে তো এগুলো কাজগুলো করছে, আমাকেও করবে। আর আমার মধ্যে দক্ষতা আছে বলে মনে করি আমি। ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম।